আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শাফিয়ানা মোহাম্মদ ধন্য মায়ামেনায় আপনি ধন্য আপনার জিন্দেগি আপনার গর্বে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা হাবিবানা মুহাম্মদ বালাগাল হুলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ কিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আম্মা বাদ। উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়া জেলার কাহালু উপজেলার অধীনে ২ নং কালাই ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের পিলকুঞ্জ চক ঝাঝারপাড়া যুব সমাজের উদ্যোগে ৩য় অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জুবাইদুল ইসলাম সবুজ, সম্মানিত চেয়ারম্যান ২ নং কালাই ইউনিয়ন পরিষদ, বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য ৫ নং ওয়ার্ড ২ নং কালাই ইউনিয়ন পরিষদ সহ বিশেষ অতিথি প্রধান বক্তা মাওলানা আব্দুল আজিজ জিহাদি সহ আমার সামনে উপস্থিত মুসলিম ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা সবাই আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সুস্থভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিরাট এই ইসলামিক সম্মেলনে আসতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই কালিমাতু শুকর পাঠ করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء من تشاء وتذل من تشاء بيدك الخير
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ, ওনার অফ সভারেন্টি। বলুন, হে রাজত্বের মালিক আল্লাহ, ইউ গিভ সভারেন্টি টু হোম ইউ উইল। আপনি যাকে খুশি তাকে রাজত্ব দান করেন। ইউ টেক সভারেন্টি অ্যাওয়ে ফ্রম হোম ইউ উইল। আপনি যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। ইউ অনার হোম ইউ উইল। আপনি যাকে চান সম্মান করেন। ইউ ডিসঅনার হোম ইউ উইল। আপনি যাকে চান অসম্মান করেন। ইন ইউর হ্যান্ড অল দ্য গুড। আপনার হাতেই সকল কল্যাণ নিহিত। ইনডিড ইউ আর এবল টু ডু এনিথিং। বস্তুত আপনিই সর্বশক্তিমান। সকল বিষয়ের উপর আপনিই সর্বশক্তিমান। আমি যে আয়াতে কারিমাটি আপনাদের সামনে পাঠ করলাম তা হচ্ছে সূরাতুল আলে ইমরানের 3 নম্বর সূরার 3 নম্বর পারার 3 নম্বর রুকুর 26 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের নাজিল প্রসঙ্গে বলতেছেন, শানে নুজুলে যা আসছে, সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, উনি বলেন মক্কা বিজয়ের পর পারস্য ও রোমের বিজয়ের সুসংবাদ দান করেন। এই কথা শুনে ইহুদি ও মুসলিম নামধারী মুনাফিকেরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, যে বলতে লাগলো, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় পারস্য রোম, ঠিক না? এ বলে তারা কি করতে লাগলো? ঠাট্টা করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জিনিসটি, এই পরিস্থিতিটি মানে খুব ভালো লাগে নাই। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাটি নাজিল করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রকৃত রাজত্বের মালিক, ঠিক না? তিনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার কাছ থেকে খুশি উনি রাজত্ব ছিনিয়ে নেন। যাকে মনে চায় উনি তাকেই অসম্মান করেন, যাকে মনে চায় তিনি তাকেই সম্মান করেন। তার কাছেই সব কল্যাণ নিহিত এবং সকল বিষয়ের উপর উনি সর্বশক্তিমান। উনি যা চান তাই করতে পারেন, ঠিক কিনা বয়োদস্ত বুজুর্গ? এই আয়াতে কারিমা থেকে আমরা যে জিনিসটি শিক্ষা নিতে পারি যে ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক না? এই দুনিয়া থেকে শুরু করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাত আসমান, জমিন, যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা তৈরি করেছেন সুন্দর কাঠামোতে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ আমাদের জন্য প্রেরণ করেছেন, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতে বলতেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আই সেন্ট ইউ অ্যাজ দ্য মার্সি ফর দ্য ওয়ার্ল্ডস। এ নবী, আমি আপনাকে দুনিয়াবাসীর জন্য, সৃষ্টি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। কি হিসাবে? রহমত হিসাবে প্রেরণ করেছি। সেই নবীকে আমাদের কি করা উচিত? তার প্রতি প্রতিনিয়ত দুরূদ পড়া উচিত। সকল নবীর বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইটেল দিয়েছেন আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? সকল নবী রাসূল পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পাগল। আর একমাত্র আমাদের নবী আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগে। তার মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাগল, ঠিক না? যার কারণে যত অসংখ্য নবী রাসূল পয়গম্বর দুনিয়ার এই সৃষ্টি জগতের রহমত হিসেবে পাঠিয়েছেন, তাদেরকে বিভিন্ন পুত্রের জন্য পাঠিয়েছেন, একমাত্র আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন, ঠিক না? যার কারণে তাকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া। সকল নবীদের কি সর্দার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশাল মান দিয়েছেন, মেরাজের মাধ্যমে তাকে অনেক সম্মানিত করেছেন, ঠিক কি না? যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার?
আমাদের ভাগ্যটা এত ভালো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যিনি কিনা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কঠিন পরিস্থিতিতে একমাত্র সুপারিদাতা হিসেবে থাকবে, ঠিক কি না? আমাদের উচিত হবে এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য কি করা? প্রতিনিয়ত দুরূদ পাঠ করা। কি করা? আপনি যত বেশি বেশি দুরূদ পাঠ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি কি সন্তুষ্ট হয়ে আপনার কাল কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে দিবেন, ঠিক কি না? ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে যদি আমরা পৃথিবীর বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, মুসলিম বিশ্ব, মুসলিম উম্মাহ বাংলাদেশ থেকে শুরু করে সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, ওমান, লেবানন, ফিলিস্তিন, জর্দান, ইয়েমেন, আলজেরিয়া, লিবিয়া, সুদান, মিশর, মরক্কো, তিউনিসিয়া, যতগুলা ইসলামিক মুসলিম রাষ্ট্র আছে এর ভিতরে একমাত্র ইরান হচ্ছে ব্যতিক্রম। পুরা পৃথিবীতে যেখানে আপনার ইহুদি এবং নাসারারা যৌথভাবে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য প্রতিনিয়ত তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, সেই জায়গায় একমাত্র ইরানের মাঠে দাঁড়িয়ে আছে, ঠিক কি না? গত বছরের জুন মাসে আপনার ইরানে হঠাৎ করে ইসরায়েলের পক্ষ থেকে আপনার হামলা করা হয়। ইরান কিন্তু ঘুমন্ত সিংহ। কি? ইরান মুসলিম জাতি কখনো সে আগে হিট করবে না। ইসলামে বলা আছে যে যখন তোমাদের গায়ে আঘাত করা হবে তখন তোমরা পাল্টা আঘাত করো, কিন্তু তোমরা কখনো প্রথম আঘাত করো না। তখন আয়াতুল্লাহ আলী খামেনি, উনি হচ্ছেন সুপ্রিম লিডার, উনি অনুমতি দিলেন যে ইসরায়েলে হামলা করার জন্য। এক পর্যায়ে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা করার ফলে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা রয়েছে, আয়রন ডোম, ডেভিড স্লিং, এয়ারো এন্টি ব্যালিস্টিক ডিফেন্স সিস্টেম ভেদ করে পুরা ইসরায়েলের বুকে মানে ভূমিকম্প তৈরি করে ফেলেছেন, ঠিক কিনা ভাই দোস্ত বুজুর্গ? এক পর্যায়ে 12 দিনের যুদ্ধ হওয়ার পরে নেতানিয়াহু এক কুলাঙ্গার আপনার ইরানের কাছে সারেন্ডার, ঠিক না? ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে সে খবর মেসেজ পাঠিয়েছে যে না, আমরা আর যুদ্ধ করতে রাজি না। তাদের আকাশ প্রতিরক্ষা সহ যা কিছু আছে সবকিছু কি ইরান destroyed everything, especially air system, air defense system, everything destroyed by the Irani military forces. ভেবেছিল যে তারা দুর্বল, কিন্তু ইরান হচ্ছে আপনার ঘুমন্ত সিংহ। ইরানকে যখন আমেরিকা নামক এই অমুসলিম রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র একবার দেখিয়েছে, ইরান কিন্তু আপনার প্রস্তুতি নিয়েছে যে ইরানের কথা হলো যে না, আমি আর তোমাকে ছাড় দেবো না, আমি আর কি তোমাকে ছাড় দেবো না। এই কিছুদিন আগে আপনার এই সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্প বলতেছেন আমি আসলে যুদ্ধ চাই না। আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন উনি হুমকি প্রসঙ্গে বলছিল যে আপনি সারেন্ডার করেন, তো সারেন্ডার তো প্রশ্নে আসে না। আই সারেন্ডার টু অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারেন্ডার করি, আত্মসমর্পণ। ঠিক না? মুসলমান কার কাছে আত্মসমর্পণ করে বলেন তো? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ ছাড়া কি কোনো অমুসলিম, ইহুদি, নাসারা, বেদিন, খ্রিস্টান, মুসলিম, নাস্তিক তাদের কাছে মাথা নত করা যাবে? তাহলে আপনার ঈমান নিয়ে আপনি কবর যেতে পারবেন? পারবেন না, ঈমান থাকবে না। তার মানে বর্তমান পৃথিবীতে ঈমানের একটি কঠিন পরীক্ষা চলতেছে, ঠিক কিনা ভাই দোস্ত বুজুর্গ? এই ঈমানের কঠিন পরীক্ষা আমরা 57টি মুসলিম রাষ্ট্রের ভিতরে 57টি রাষ্ট্র আমরা দর্শকের ভূমিকায় আছি, ঠিক না? একমাত্র ইরানে আছে যুদ্ধের মাঠে। ইরানের কথা হলো আমি যদি ধ্বংস হয়ে যাই, আমি কখনো ইহুদি নাসারাদের কাছে কি করবো না, মাথা নত করবো না। কারণ মুসলমানদের সম্পদ একটা ঈমান, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কাল কিয়ামতের দিন কি নিয়ে আমি আর আপনি হাজির হব? ঈমান নিয়ে না? ঈমান ছাড়া কোনো গতি আছে? ঈমানে হচ্ছে আমাদের মুসলমান জাতির একমাত্র কি সম্পদ। তারা দেখেছে যে তাদেরকে এভাবে হামলা করে ক্ষতি করা যাবে না। তাদেরকে ক্ষতি করার মাধ্যমে একটাই, যে তাদেরকে আপন লোকদের ভিতরে যদি বিরোধ সৃষ্টি করা যায় তাহলে তাদেরকে ক্ষতি করা যাবে। এর ধারাবাহিকতায় আপনার ইসরায়েল, মধ্যপ্রাচ্যের যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তারপর হচ্ছে আপনার মিশর, জর্ডান সহ অন্যান্য যে রাষ্ট্রগুলা,
এই রাষ্ট্রগুলোতে 19টা ঘাঁটি রয়েছে। আমেরিকার কয়টা ঘাঁটি? 19টা ঘাঁটি রয়েছে। আর আর ইরান এই ঘাঁটিগুলোকে টার্গেট করে তার ব্যালিস্টিক মিসাইল কি করে রেখেছে? ঠিক করে রেখেছে। আয়াতুল্লাহ আলী খামেনি অর্ডার পাবেই মাত্র ওই গাড়িগুলো কি উড়িয়ে দেওয়া হবে। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারলো যে তার উপকারের তুলনায় ক্ষতি হবে। মধ্যপ্রাচ্যে যদি তার এই গাড়িগুলো উড়িয়ে দেওয়া হয় তাহলে কি তাদের আর মধ্যপ্রাচ্যে কোনো ব্যবসা বা কূটনৈতিক বাণিজ্যিক অর্থনৈতিক কোনো সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক বজায় রাখা যাবে না। যাবে কি? যাবে না। বাইরে দোস্ত বুজুর্গ, আসুন আজকে যে আয়াতে কারিমাকে আমি পাঠ করেছি এর ধারাবাহিকতায় এই আয়াত থেকে আমরা কি জানতে পারলাম, কি শিখলাম? এই আয়াতের মূল শিক্ষা হচ্ছে ক্ষমতা বা রাজত্বের সার্বভৌমত্বের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 165 নম্বর আয়াতে বলতেছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, অল পাওয়ার বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক না? ভাই ও দোস্ত বুজুর্গ, সূরাতুল আনামের 6 নম্বর সূরা 57 নম্বর আয়াত, সূরাতুল ইউসুফের 12 নম্বর সূরার 40 নম্বর এবং 66 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নাম জ্ঞান কমান্ড একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা ছাড়া কারো হুকুম চলবে না। আল্লাহ তাআলা ছাড়া কি কারো হুকুম চলবে না। ওই ইরান এই আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় রয়েছে। ইরান কি আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় রয়েছে। আল্লাহ তাআলার হুকুম হবে তো কি তার যুদ্ধ শুরু করবে। সে কখনো সে আল্লাহ তাআলার হুকুম ব্যতীত যুদ্ধ শুরু করবে না। পরিস্থিতি হলে যুদ্ধ শুরু করবে। কারণ ইরানকে তারা অনেক ক্ষতি করেছে। আশেপাশে মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েল এবং আমেরিকা আপনার বিশাল ক্ষতি করেছে। একটাই কারণ, তারা চায় মধ্যপ্রাচ্যের তেল নিয়ন্ত্রণ করতে। যার কারণে আজকে সারা পৃথিবীর রাজনীতি মনে হচ্ছে আপনার মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্য যেটাকে ইংরেজিতে বলা হয় মিডল ইস্টকে কেন্দ্র করে ইহুদি নাসারারা একতাবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের মুসলিম ভাইদের ইরানি দায়িত্ব কি হবে? ইরানের পাশে দাঁড়ানো। কি করা? ইরানের পাশে দাঁড়ানো। এটা এখন কঠিন একটি মুহূর্ত চলতেছে। আপনার ইমানের খুব কঠিন মুহূর্ত চলতেছে যে ইরানের পাশে দাঁড়ানো ব্যতীত আমাদের কোনো পিছনের দিকে যাওয়ার কোনো পথ নাই। কারণ তারা গবেষণা করে দেখেছে যে একমাত্র ইরান হচ্ছে সর্বশক্তিমান ক্ষমতার দিক দিয়ে, আপনার পারমাণবিক গবেষণার দিক দিয়ে। তারপর হচ্ছে আপনার পাকিস্তান, এরপর হচ্ছে আপনার তুরস্ক, ঠিক কিনা? এই রাষ্ট্রগুলোকে যদি তারা ধ্বংস করে দিতে পারে তাহলে তারা পুরো বিশ্বের মুসলমানেরা তাদেরকে প্রভু হিসাবে মানবে। তা কি সম্ভব? তা সম্ভব না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল্লাহ আলী খামেনি সুপ্রিম লিডার অফ ইরান তাকে যাতে দীর্ঘায়ু দান করুন। সবাই বলে আমিন। আজকে সারা পৃথিবীতে যে এই যে আপনার কেওস যুদ্ধাবস্থা, কখন কি আপনারা ভেবে দেখেছেন? এটার পিছনে কাজ করতেছে একটি অন্ধকার মহল। অন্ধকার জগতের আরেকটি নাম হচ্ছে ইলুমিনাতি। কখন কি নাম শুনেছেন ইলুমিনাতি? ইলুমিনাতি হচ্ছে ইহুদি নাসারা কর্তৃক প্রতিষ্ঠিত একটি সংগঠন। এই সংগঠনের কাজ হচ্ছে তারা পুরো পৃথিবীতে ক্ষমতাটা তারা তাদের কাছে নিয়ে নেবে এবং যতগুলা দেশ রয়েছে সবগুলো দেশের আপনার যে খনিজ সম্পদ, রাজনীতি, অর্থনীতি সবকিছু তারা কন্ট্রোল করবে। তারা একটি প্রজেক্ট চালু করেছে, সেটার নাম হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা। নাম কি? নতুন বিশ্ব ব্যবস্থা। এই নতুন বিশ্ব ব্যবস্থা হচ্ছে একটা ইলুমিনাটির একটা পয়েন্ট। এই ইলুমিনাটির অনেকগুলো পয়েন্ট রয়েছে যে তারা পুরো পৃথিবীর দেশগুলোকে তারা শাসন এবং শোষণ করবে। এর ধারাবাহিকতায় তারা তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিছুদিন পূর্বে তার স্ত্রী সহ আপনার বাবুকে মধ্যরাতে আপনার কি করে আক্রমণ করে আমেরিকাতে তুলে নিয়ে যায়। এটা আদৌ কোন সভ্য জাতির জন্য সম্ভব? তার মানে এর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড কি হতে পারে? হতে পারে না। আপনি যদি বিশ্বের দিকে তাকান, কোন মুসলমান রাষ্ট্রপ্রধান দ্বারা কোন অমুসলিম রাষ্ট্রপ্রধান বা কোন ব্যক্তি
ব্যক্তি ক্ষতি হয়েছে তার কোনো নজির নাই, আছে কি? তার কোনো নজির নাই। যদি পৃথিবীর দিকে আমরা তাকাই, শুধু আমরা একটা জিনিস দেখতে পাই যে ইহুদি নাসারা কর্তৃক মুসলমান নির্যাতিত হচ্ছে। এখন শুধু মুসলমানে না, তাদেরই পার্শ্ববর্তী খ্রিস্টান ভাইরাও নিরাপত্তা, ঠিক না? আপনার কিছুদিন পূর্বে সুদানে তারা হঠাৎ হামলা করেছে, সুদানে গণহত্যা চালিয়ে প্রচুর মুসলমান মহিলা, পুরুষ, বাচ্চা সহ গণহত্যা চালিয়েছে। আমাদের যে যে পবিত্র ভূমি মধ্যপ্রাচ্যের যে ফিলিস্তিনকে তারা একদম ধ্বংসস্তূপে পরিণত করেছে, ঠিক কিনা? আজকে মুসলিম বিশ্ব শুধু তাকিয়ে তাকিয়ে শুধু তামাশা দেখতেছে। তারা কি করতেছে? শুধু তামাশা দেখতেছে। তাদের একটাই দুর্বলতা, তা হচ্ছে ইমানের দুর্বলতা, ইমান নেই, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে তারা অনেক দূরে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মানে না, তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। The messenger of Allah subhanahu wa ta'ala is the best example for those. তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ও fear Allah subhanahu wa ta'ala and the last day. যারা পরকাল এবং আল্লাহ তাআলাকে ভয় করে and remember Allah subhanahu wa ta'ala very much, এবং আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করুন। তাদের জন্য, কাদের জন্য? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, পরকালের আশা করে এবং আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করে, জিকির আজকার করে, তাদের জন্য হচ্ছে রাসূলুল্লাহর মধ্যে আদর্শ। আমরা কি সেই রাসূলের আদর্শ পালন করি? রাসূলের আদর্শ যদি পালন না করি আমাদের কোনো মুক্তির লাইন আছে? কোনো মুক্তির লাইন নেই। কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি স্বয়ং আল্লাহ তাআলাই দুরূদ পাঠ করেন, ঠিক না? সূরাতুল আহজাবের আপনার 33 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said, I and my angels, আমি এবং আমার ফেরেশতারা send দোয়া and সালাম to my prophet, আমার নবীর প্রতি দরুদ পাঠ করে। ও ইউ হু বিলিভ, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, you send সালাম and দরুদ to my prophet। এই দুনিয়ার মুমিনেরা তোমরাও আমার নবীর প্রতি কি করো? দরুদ এবং সালাম পাঠ করো। কে বলতেছে এই কথাটা বলেন তো? আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দরভাবে আপনাকে আমাকে, যারা আমরা মুমিন মানে ঈমান এনেছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তার মানে এই আয়াত দ্বারা কি বোঝা যায়? আল্লাহ তাআলা আমাদের শিক্ষক, ঠিক না? আল্লাহ তাআলা বলতেছে যে আমি এবং আমার অগণিত ফেরেশতারা আমার নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করি। আর দুনিয়াবাসী তোমরা যারা ঈমান এনেছো, তোমরাও কি আমার নবীর প্রতি দুরূদ পেশ করো, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে কি এই কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে মেসেজ দিচ্ছেন, ঠিক না? আমরা যদি এই মেসেজগুলা, যদি এই উপদেশগুলা, কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত হচ্ছে আমাদের মুমিনদের জন্য কি উপদেশ, কি মুমিনদের জন্য কি উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা কি হিসাবে পাঠিয়েছে? উপদেশ হিসাবে। কি হিসাবে? উপদেশ হিসাবে পাঠায় না, উপদেশ হিসাবে পাঠাইছে। কোরআনুল কারীমের সূরাতুল কামার আপনার 54 নম্বর সূরা 17, 22, 32, 40 চারটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। We have made the Quran easy for remembrance. আমি কোরআনকে সহজ করে প্রেরণ করেছি উপদেশ গ্রহণ করার জন্য। Is there anybody here, এমন কেউ আছো কি to accept admonition, যে এই পবিত্র কোরআনুল কারীম থেকে তোমরা উপদেশ গ্রহণ করবা? তার মানে কোরআনুল কারীমের এই আয়াতসমূহ দ্বারাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন, ঠিক না?
যে আমি কোরআনুল কারীমকে সহজ করে প্রেরণ করেছি। তোমরা কি করো? তোমরা কি কেউ আসো এই কোরআনুল কারীম থেকে তোমরা উপদেশ গ্রহণ করবা? আজকে আমি, আপনি, আমরা সবাই যদি নিজের বিবেককে প্রশ্ন করি, আদৌ কি আমরা কোরআনের জ্ঞানের প্রতি আমরা কি আসলে সচেতন? আমরা কোরআনের জ্ঞান অর্জন করতেছি? এই কোরআনের জ্ঞান যে অর্জন করতেছি না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা পালন করতেছি না, আমাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি সামনে দাঁড়াতে হবে না, জবাব দিতে হবে না? আজকে ইহুদি নাসারারা আমাদের এই পবিত্র কোরআনুল কারীম তারা গবেষণা করে মহাকাশে যাচ্ছে। তারা সমুদ্রের গভীরে গিয়ে আপনার অনেক সম্পদ রয়েছে সমুদ্রের গভীরে, হীরা, মুক্তা, তেল, আপনার গ্যাস, এগুলা কি তারা সংগ্রহ করতেছে না? আর আমাদের যে সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশের আসলে গভীরে বিশাল আপনার সোনার ভান্ডার, অনেক খনিজ সম্পদ রয়েছে। কিছুদিন পূর্বে আপনার সাম্প্রতিক একটি খবরে জানতে পারলাম, সিলেটে আপনার খুব দামি একটি পাথরের আবিষ্কার হয়েছে, যে পাথর দিয়ে আপনার মনে করেন অনেক মূল্যবান জিনিস তৈরি করা যাবে, ঠিক না? যেটা আগামী দিনের বাংলাদেশের জন্য কি হতে পারে, একটি মাইল ফলক হতে পারে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে আপনার এমন সুন্দর করে সাজিয়েছেন, আপনি যা চান আপনি তাই করতে পারবেন। হাদিসে আসছে, আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি যদি দুনিয়া চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া দেবে। আপনি যদি সম্পদ চান, সম্পদ দেবে। যদি নারী চান, নারী দেবে। যদি বলেন যে আমি কিছুই চাই না, আমি পরকাল চাই, আপনাকে পরকাল দেবে। আপনাকে আপনার ইচ্ছার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো কোরআনুল কারীমের উপরে এত বড় সংবিধান আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আছে কি? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর দুইটা জাতির হিসাব নেবে। এক হচ্ছে জিন জাতি, আরেকটা হচ্ছে কি মানুষ জাতি, ঠিক না? এই জিন জাতি আর মানুষ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন হিসাব নেবে? যে তাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে তাদেরকে উপভোগ করার জন্য সকল ধরনের যে উপাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে না? কাল কিয়ামতের দিন জিন জাতি এবং আপনার মানুষ জাতি যাতে বলতে না পারে যে আমি তো আল্লাহ পানি পাই নাই, আমি তো খাবার পাই নাই, আমি তো বাতাস পাই নাই, আমি এই যে বিভিন্ন অজুহাত দিতে পারবে না। পারবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এত নাজ নিয়ামত দেওয়ার পরেও আমরা কি করতে পারতেছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা ঝুঁকতে পারতেছি না। আমাদের কি করা উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে কোরআনুল কারীম আমাদের মুসলিম জাতির জন্য হচ্ছে সবচেয়ে কঠিন এবং শক্তিশালী মাধ্যম। উপদেশ বলেন, সংবিধান বলেন, আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যত কিছু চান এই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লেইন ভেরি ক্লিয়ারলি। আল্লাহ তাআলা খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। আসুন, পড়াশোনা করতে কোনো বয়স লাগে না, লাগে? পড়াশোনার কোনো বয়স নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 96 নম্বর সূরা আলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কত সুন্দর করে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিসাইট ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। তার মানে কি এই কোরআনুল কারীমটা কি উপদেশ না? আমি যে পূর্বের যে আয়াতগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করলাম, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে উপদেশ হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন। এখন ধরুন, আপনি যদি আপনার শরীরকে বা আপনার সন্তানকে, বগুড়ার ভাষায় শরীর বলেন, আঞ্চলিক ভাষায়, বা সন্তানকে যদি আপনি বলেন যে বাবা তুমি কোরআনুল কারীম শিখো, কেন শিখো? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টি এবং নবীর শান্তির জন্য, পরকালে মুক্তির জন্য। তাহলে কি তার পরবর্তীতে এবং দুনিয়ার জীবন, আখিরাতের জীবন কোনো তার বিপদ হবে? হবে না। যদি নামাজের কথা বলেন, আপনাকে বলতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি নামাজ পড়ো। যাকাতের কথা যদি বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যাকাত আদায় করো। হজের কথা যদি বলেন, বলতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি হজ পালন করো, ঠিক না?
ভাই দোস্ত বুজুর্গ, বর্তমান যে আমাদের যে সন্তানেরা, যুব সমাজ, তারা ইসলামের পথ থেকে, দ্বীনের পথ থেকে, সঠিক পথ থেকে অনেক দূরে চলে গেছে। মানে তারা বর্তমানে যে তথ্য প্রযুক্তির যুগে তারা নিজেদেরকে পথভ্রষ্ট অবস্থায় নিয়োজিত করেছে। তারা এখন সঠিক রাস্তায় নাই। আমাদের দায়িত্ব হবে অভিভাবক হিসাবে তাদেরকে ধমক না দিয়ে বাবা সোনা জাদু মনে বলে তাদেরকে সঠিক রাস্তায় আনা। কখনো আপনি কঠিন ব্যবস্থা অবলম্বন করে তাদেরকে সঠিক লাইনে আনতে পারবেন না। পারবেন? যদিও তার দোষও দেখেন, বললেন না, বলবেন আচ্ছা ঠিক আছে, তোমার কি লাগবে তুমি আসো, তোমার কি কি চাহিদা লাগবে তাকে বুঝাবেন, মারবেন না, ধমক দিবেন না, গালি দিবেন না। কারণ পরবর্তীতে সেই অভিভাবক, ঠিক না? আপনার যখন বয়স বাড়তে থাকবে তখন কি তার প্রতি কি নির্ভর করতে হয় না? নির্ভর করতে হয় কি? যখন আপনি বুঝাবেন ঠিক ঠিকই কথা শুনবে, তাকে কোরআনের আলোকে বুঝাবেন যে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছে যে কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করো, সালাত আদায় করো। সালাত হচ্ছে কোরআনুল কারীমের আরবি ভাষা। আমরা এটা নামাজ হিসাবে বলি। কি বলি? আসলে আমরা জানি না নামাজ কি আসলে কি আরবি শব্দ না বাংলা শব্দ, উর্দু কি জানি না। জানি নামাজ হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আরবি হচ্ছে সালাত বা সালাত, ঠিক আছে? ইংরেজিতে হচ্ছে প্রেয়ার, আর বাংলায় হচ্ছে দোয়া বা প্রার্থনা। আমরা কি কখনো এই যে মনে করেন সৃষ্টিলগ্ন থেকে শুরু করে কখনো কি আমাদের এই সন্তানদেরকে বুঝ হওয়ার পরে বলছি যে বাবা আসো জুম্মার দিনের দোয়া করতে যাই? আমরা কি বলি? আসো জুম্মার নামাজে যাই, ঠিক না? আমরা কি বলি? আসো জুম্মার নামাজে যাই। আসলে নামাজ শব্দটা কি? ফার্সি শব্দ, কিন্তু আমরা কখনো দোয়া বা প্রার্থনা বলি না। কিন্তু দোয়া বা প্রার্থনা হচ্ছে আমাদের কি? বাংলা ভাষা। কিন্তু আমরা বলতেছি আরবিও বলি না, বাংলাও বলি না, আমরা কি বলি? ফার্সি ভাষায় বলি। ফার্সি ভাষা বলার কারণও আছে। এই কোরআনুল কারীমের যে যখন তাফসীর বা অনুবাদ হয়েছে, সারা বিশ্বে যে তাফসীর গ্রন্থগুলো বেশি বিখ্যাত, এর ভিতরে সে বেশিরভাগ হচ্ছে ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। যার কারণে আমরা ফার্সি ভাষা অভ্যস্ত হয়ে গেছি, যে আমরা আমাদের ভাষা বলতেছি না, জানি না বলবো কি, ঠিক কিনা? আমাদেরকে কি করতে হবে? এই কোরআনুল কারীমের সঠিক জ্ঞান অর্জন করতে হবে, এবং সমাজে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সমাজটা কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। ভাই দোস্ত বুজুর্গ, আসুন আমাদের এই পরবর্তী প্রজন্মকে যদি আমরা এই কঠিন বিপদ থেকে বাঁচাতে চাই, আমাদের একটাই পথ রয়েছে, তাদেরকে দ্বীনের পথে আনতে হবে, তাদেরকে কোরআনের দাওয়াত দিতে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা চাচি যেটিরা আমাদেরকে সকালে মুক্তবে পাঠাতো। এখন মুক্তব সিস্টেম নেই, মনে নাই, ঠিক না? সকালে নামাজি গায়ে দিয়ে আপনার মানে চাদরে আপনার মুড়ি বা কোনো একটা কিছু নিয়ে খেতে খেতে মাদ্রাসায় যেতাম খুব ভোরবেলা। আর যখন আমরা কায়দা নিতাম, মানে সূরা কেরাত কিছু শিকার পরে যখন আমাদেরকে কায়দা দিত দোয়া দোয়া শিকার পরে, তখন আমরা কি করতাম? যেমন একটি খাবার আছে খই বা মুড়ি, এগুলো পাকাইয়া দিত। আর যখন কোরআন মাজিদ দিতাম অনেকে জিলাপি দিত, অনেকে মনে করেন অনেক ধরনের মিষ্টি দিত, খাবার দিত। এখন এই কালচারটা ধীরে ধীরে বিলুপ্তির পথে, ঠিক না? ভাই দোস্ত বুজুর্গ, আমাদের এই অ্যাপটাতে সিস্টেমটা চালু রাখতে হবে, ঠিক কিনা? এটাতে এই সিস্টেমটা যদি চালু না থাকে, আপনি আপনার সন্তানকে সাধারণ পড়ায় ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু বানান, আমার কোনো কষ্ট নাই, আমি বাধা দেবো না। তবে আমি আপনার পায়ে ধরে একটা অনুরোধ করতে চাই, আপনার সন্তানকে প্রথমত দ্বীনের শিক্ষাটা দেন, তারপর আপনি জেনারেল শিক্ষায় তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর যা মনে চায় তাকে আপনি বানান। তাহলে দেখবেন অন্তত পক্ষে আপনি মারা গেলে কবরস্থানে গিয়ে অন্তত পক্ষে সে আপনার জন্য দোয়া হলেও করবে, ঠিক না? আর আপনি যদি আরবি শিক্ষা, নামাজ শিক্ষা যদি না দেন, ইসলামিক এই দ্বীনের শিক্ষা যদি না দেন, সে কি বুঝবে যে কখন কি করতে হবে? বাবা মারা গেছে, কবরের দোয়া কি, কবরস্থানে কি দোয়া করতে হয়, ঠিক কিনা? তারপর নামাজ কালামের নিয়ম কানুন সে কিছু জানবে না। আধুনিক যুগে যে আপনার ইহুদি নাসারারা যে ষড়যন্ত্র করেছে, যে তাদের এই ষড়যন্ত্রে কিন্তু আমাদের এই যুব সমাজ এখন ঢুকে পড়েছে, ঠিক না? তারা শুধু মোবাইলে ব্যস্ত। মোবাইল ছাড়া আপনি যেমন সম্মানিত সভাপতি সাহেব আছেন, উনি যদি ওনার সন্তানকে বলে, আসলে তাকে আমার খুব কষ্ট, ঠিক না? সে মোবাইলে আসক্ত।
পড়াশোনা করতে চাচ্ছে না, অথবা সে সভাপতি সাহেব যদি আরো মুসলিম ভাইদেরকে বলে তারা আসলে কি ততটা গুরুত্ব দিচ্ছে না, আমিও যদি বলি গুরুত্ব দিচ্ছে না। আগে তখন সম্মান করতো, এখন এই জিনিসটাও কি প্রেস্টিজটা চলে গেছে। আমি যে বললাম কোরআনুল কারিমে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জ্বালানি হিসাবে মানুষ এবং জিন জাতিকে দিয়ে এই জাহান্নাম কি করে ফেলবে, পরিপূর্ণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সুন্দর করে বলতেছেন, আসসালামু আলাইকুম ভাই হুজুর। ওয়ালাউশিনা লা তাকুল্লু নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লা'আমলা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। সূরাতুল আশ-শারহ 32 নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, if we had willed we would have given the right path every soul. আমি যদি ইচ্ছা করতাম আমি প্রত্যেকটা ব্যক্তিকে হেদায়েতের পথ দেখাতে পারতাম, but the word is from me that, কিন্তু আমার এই কথা অবধারিত যে I will fill the Jahannam with jinn and man, আমি জাহান্নাম পরিপূর্ণ করব জিন এবং মানুষ দ্বারা। কি দ্বারা? আমরা কি কোরআনুল কারীমের 32 নম্বর সূরা আশ-শারহ 13 নম্বর আয়াত থেকে শিক্ষা নিতে পারি না যে আল্লাহ তাআলা আমাদেরকে এত উপদেশ দিচ্ছেন যে তোমরা কোরআনকে উপদেশ হিসেবে গ্রহণ করো, কোরআনকে তোমরা মেনে চলো, কোরআন অনুযায়ী তোমরা জীবন গঠন করো। আর যদি কোরআন অনুযায়ী জীবন হাদিস অনুসরণ না করি, আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি অনুসরণ না করি, আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আমি কিন্তু জাহান্নাম পরিপূর্ণ করব মানুষ দিন দ্বারা। তাহলে এই আয়াত কারিমা কি কতটুকু ভয়ঙ্কর, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে সতর্ক করতেছেন, কিন্তু উপদেশও দিচ্ছেন আবার সতর্ক করতেছেন। কিসের মাধ্যমে? এই কোরআনুল কারীমের মাধ্যমে। আসুন ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা প্রতি বছর ইসলামিক জালসা, ইসলামিক সম্মেলন, মাহফিল আমরা শুনি, উপভোগ করি, ঠিক না? তা থেকে যাতে আমরা আমাদের বিগত যে দিনের যে ভুল ত্রুটি আছে, ঠিক না, তা থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি, আমরা যাতে কোরআনের এই জলসা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সুন্দর জীবন বাস্তবায়ন করতে পারি, ঠিক কিনা ভাই ও দোস্ত বুজুর্গ? আমি আপনাদের সবার জন্য আসলে কি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, সবার জন্য ভালো চাই। কারণ আমাদের এখন বর্তমানে যে মুসলিম বিশ্বের আসলে আপনার ভয়ঙ্কর একটি বিপদের মধ্যে রয়েছে, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র রয়েছে। তারা কোরআনুল কারীম গবেষণা করে আপনার বিভিন্ন ধরনের মিশের যা কিছু আছে তারা আবিষ্কার করতেছে, কিন্তু তারা আমাদের মুসলমান ভাই বোনেরা এই কোরআন থেকে হাদিস থেকে দূরে, যার কারণে আমরা প্রতিটা মুহূর্তে মার খাচ্ছি। ফিলিস্তিনি নামক এই পবিত্র ভূমিকে আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র ভূমি, দিস ইজ দ্য হোলি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে পবিত্র ভূমি, দ্য ব্লেসড ল্যান্ড, এবং আশীর্বাদ পুষ্ট ভূমি, যে ভূমিতে অগণিত অসংখ্য নবী রাসূলের পায়ের ছাপ পড়েছে, ঠিক কিনা? আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের যাত্রা করেছেন আপনার কাবা ঘর থেকে, কাবা বাইতুল্লাহ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার বাইতুল আকসা, মসজিদুল আকসা ফিলিস্তিনিতে যায়, ওইখানে ওনার জন্য আপনার অগণিত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম, ঈসা, মুসা, সুলাইমান, দাউদ আলাইহিস সালাম, অগণিত নবী রাসূল পয়গম্বররা আমাদের এই নবীর জন্য অপেক্ষা করতেছিলেন, ঠিক কি না? তাহলে কি আজকে ফিলিস্তিনি জায়গাটা কি ভূমি পবিত্র না? এই পবিত্র ভূমি যদি আজকে অসম্মানিত হয় ইহুদি নাসারা দ্বারা, তাহলে আমাদের মুসলমান জাতি হিসেবে আপনি কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি নিয়ে দাঁড়াবেন? আমি যতগুলো আয়াতে কারিমা ব্যাখ্যা করেছি, আপনার সঠিক বুঝ আসার জন্য আর কিছু লাগে না, লাগে কি? যদি এতে কি শিক্ষা নেওয়া লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা বলতেছেন পড়ো, আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমাদের সঠিক রাস্তা পেতে চাও আমার নবীর আদর্শ অনুসরণ করো। আবার এই কথা বলতেছে এগুলো যদি তোমরা না করো তাহলে আমি জাহান্নাম কিন্তু পরিপূর্ণ করব মানুষ দিন দ্বারা। প্রত্যেকটা আয়াতই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গ, এই বগুড়ার মুসলিম ভাইয়েরা, আপনারা এখনো যে সময় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে আপনারা বগুড়া সহ বাংলাদেশের আমার প্রাণের বাকি 63টি জেলা, 64টি জেলা
পঞ্চগড় থেকে শুরু করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, নবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বরিশাল, বগুড়া, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, এই কক্সবাজার সহ 64টা জেলা। কয়টা জেলা? 64। আপনাদের সামনে যে 64টা জেলার নাম বলছি, 1 মিনিট হয়েছে কি? হ্যাঁ, 1 মিনিট লাগে নাই। তার মানে 64টা জেলা আমার মুসলিম ভাইদের প্রতি আমার মেসেজ। 64টা জেলা থেকে শুরু করে বিশ্বের যে যত মুসলিম রাষ্ট্র রয়েছে, 57টা রাষ্ট্র, ওই সবগুলা রাষ্ট্রের মুসলমানদের প্রতি আমার মেসেজ, হে ভাইয়েরা, হে মুসলিম ভাই বোনেরা, আসুন আজকে ইসলামের দুরবস্থায়, দ্বীনের দুরবস্থায় আমরা ইরানের পাশে দাঁড়াই, আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াই। তা না হলে কাল কিয়ামতের দিন জবাব দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে জবাব দেবেন। আমি যে কোরআনুল কারীম থেকে পবিত্র আয়াতসমূহ পাঠ করেছি আপনাদের ভালোর জন্য, আমি এই কোরআনুল কারীমের আয়াতগুলো সুন্দরভাবে আরবি, ইংরেজি, বাংলায় চেষ্টা করেছি। ভুল ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি হিসাবে ক্ষমাযোগ্য, ঠিক কি না? ভুল ত্রুটি হতেই পারে, কেননা বাবা আদম থেকে শুরু করে এ পর্যন্ত মানুষ জাতি ভুল করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, ঠিক না? হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে ভুল তো হবে না। নবীরা শুধু ফেরেশতাদের, তাদের ফেরেশতারা নিঃশ্রাপ, ঠিক না? আমরা মানুষ জাতি, জিন জাতি ভুল করবই। আমাদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের উসিলায় সুবাদে আমাদেরকে যাতে ক্ষমা করে। সবাই বলুন আমিন। ভাই ও দোস্ত বুজুর্গ, ঝাঝারবাসী, চটপাড়া ঝাঝারবাসী খুবই ভাগ্যবান। আজকে এত বড় সুন্দর একটি ইসলামিক জলসা আয়োজন করে তারা সুন্দর করে একটা ব্যবস্থা করেছেন। আমি তাদের জন্য, ইসলামের জন্য যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।